আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এ আর নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না। আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না।